رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد وعلى آل إبراهيم إنك حميد مجيد. من أحيا سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة. لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا मोहतरम हजरत उलमाए किराम, दीनदार ईमानदार सैयदुल अय्याम जुमार जिन्हें अल्लाह करे शौकत ब्रदर इस्लाम वतार माओ बोनेरा अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातहू। अल्लाह रब्बुल आलामीনের শহীদ দরবারে অসংখ্য গণিত শুকরিয়া আদায় করছি, যার একান্ত মেহেরবানিতে বসে অনুগ্রহে সৈয়দুল আইয়াম সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমার দিনে আমাদেরকে তার ঘরে হাজির হওয়ার তৌফিক দিলেন। কালিমাতুশ শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। মাস হলো রবিউল আউয়াল, তারিখ হলো 24। আজকে আলোচনা করব বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ এবং ভালোবাসা এই উম্মতের জন্য একান্ত করণীয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ এবং ভালোবাসার প্রতিদান পুরস্কার কি হবে, আজকে এই বিষয় নিয়ে আলোচনা করব। গত জুমায় আমি আলোচনা করেছিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা এবং রাসূলের আইনি মর্যাদা নিয়ে আলোচনা করেছিলাম। এই পৃথিবীর মধ্যে ভালোবাসা প্রত্যেক মানুষের অন্তরেই আছে, কারণ অন্তরে
ভালোবাসা, আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসা, কারো অন্তরে কোরআনের ভালোবাসা, পিতামাতার ভালোবাসা, সন্তানের ভালোবাসা, স্ত্রীর ভালোবাসা, সম্পদ বাড়ির ভালোবাসা, নেতা নেত্রীর ভালোবাসা, নায়ক নায়িকার ভালোবাসা, গায়ক নায়িকার ভালোবাসা, কম বেশি প্রত্যেকের অন্তরে আছে। আছে কিনা? আছে। সবগুলি ভালোবাসা আপনার জন্য দুনিয়া আখিরাতের কল্যাণ বয়ে আসবে। কল্যাণ ওই ভালোবাসা আপনার জন্য বয়ে নিয়ে আসবে যেভাবে, যেখানে যাকে ভালোবাসতে আল্লাহ এবং তার রাসূল বলেছেন সেই ভালোবাসাই আপনার নাজাতের ওসিলা হবে। আর এই ভালোবাসার যদি ব্যত্যয় হয়, আল্লাহর বিধানের, আল্লাহর আইনি বিধানের ব্যতি রেখে যদি কাউকে ভালোবাসা হয়, ভালোবাসেন, তাহলে ওই ভালোবাসা আপনাকে জাহান্নাম পর্যন্ত পৌঁছে দেবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেছেন, অন্য অনেকেই বলেন যে রাসূলের ভালোবাসার কথা কোরআনে নেই। বহু জায়গায় রাসূলের ভালোবাসার কথা আছে। সুবহানাল্লাহ। ভালোবাসার পরিণাম কি সেটাও বলবো ইনশাআল্লাহ। আল্লাহর কোরআন বলতেছে সূরা তাওবা 24 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কুল ইন কানা বাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইফতারাftumuha ওয়া তিজারাতান তাখশawna kasadaha ওয়া মাসাকিন তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে রাসূল আপনি বলেন, যদি আল্লাহ এবং তার রাসূল এবং আল্লাহর রাস্তায় জিহাদ করার চাইতেও তোমাদের কাছে প্রিয় হয়, আল্লাহ এবং তার রাসূল এবং আল্লাহর রাস্তায় জিহাদ করার ভালোবাসার চাইতেও যদি তোমাদের কাছে ভালোবাসার প্রিয় পাত্র হয়, এক নম্বরে আবাউকুম তোমাদের পিতামাতা, দুই নম্বরে ওয়া আবনাউকুম তোমাদের সন্তান, তিন নম্বরে ওয়া ইখওয়ানুকুম তোমাদের ভাই বেরাদর, ওয়া আশীরাতুকুম তোমাদের দলীয় গোত্রীয় নেতা নেত্রী, ওয়া আমওয়ালুন ইফতারাftumuha আর যদি তোমাদের কাছে গচ্ছিত সম্পদ মাল বেশি ভালোবাসার প্রিয় পাত্র হয়, ওয়া তিজারাতান তাখশawna কাসাদাহা আর যদি আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসলে তোমার দলীয় পদ পদবি চলে যাবে, ইনকাম চলে যাবে, ব্যবসা বাণিজ্যের ক্ষয়ক্ষতি হবে, ওয়া মাসাকিন তারদাউনাহা আর যদি তোমার নয়নবিরাম বাড়িও আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসার চাইতে প্রিয় হয়, আল্লাহ বলেন আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি। এই বিষয়গুলি যদি আল্লাহ এবং তার রাসূলের চাইতে তোমাদের কাছে ভালোবাসার প্রিয় পাত্র হয়, তাহলে তোমরা হাত্তা আতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরিহি, তোমরা অপেক্ষা করো, দিনক্ষণ গুনতে থাকো আল্লাহর গজবে, আল্লাহর গজবের আদেশের দিনক্ষণ গুনতে থাকো, অপেক্ষা করতে থাকো। এরপরে আল্লাহ তাআলা নিজেই ফতোয়া দেয়। এটা ওলিউল্লাহর ফতোয়া না, এটা কালামুল্লাহর ফতোয়া। কালামুল্লাহ কি বলেন? আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। যাদের কাছে আল্লাহ এবং তার রাসূল আল্লাহর রাস্তায় জিহাদ করার ভালোবাসার চাইতে তাদের পিতামাতা, সন্তান, ভাই বেরাদর, স্ত্রী, জ্ঞাতি গোষ্ঠী, তার গচ্ছিত সম্পদ, ব্যবসা বাণিজ্য, নয়নবিরাম বাড়ি, দলীয় নেতা নেত্রী যদি প্রিয় হয়, আল্লাহর কোরআন ফতোয়া দেয় ওগুলি হলো ফাসিক। এই ফাসিকদেরকে আল্লাহ পাক হেদায়েত দান করেন না। নাউযুবিল্লাহ। এই ফাসিক কিন্তু আমি বলিনি, এটা ওলিউল্লাহর ফতোয়া না, এটা কিসের ফতোয়া?
কালামুল্লাহর ফতোয়া। কিসের ফতোয়া? কালামুল্লাহর ফতোয়া। আমার ফতোয়ার মধ্যে ভুল আছে, থাকতেই পারে, ইলমের অপরিপক্কতার কারণে, অদক্ষতার কারণে। কালামুল্লাহর মধ্যে কোনো ভুল নেই, আর এর মধ্যে সন্দেহ সংশয় থাকার কোনো সুযোগ নাই। সুবহানাল্লাহ। এবার আপনারা বলেন, আল্লাহকে সাক্ষী রেখে মানে আপনাদের কাছে কি এই পিতামাতা, স্ত্রী, সন্তান, জ্ঞাতি গোষ্ঠী, দলীয় নেতা কর্মী, দলীয় নেতা নেত্রী, এরপরে আপনাদের নয়নগ্রাম বাড়ি, এইগুলি কি আল্লাহ, রাসূল এবং তার রাস্তায় জিহাদ করার চাইতে বেশি প্রিয় হবে, না আল্লাহ এবং তার রাসূল বেশি প্রিয় হবে? এই কথার উপর আল্লাহ সাক্ষী, আল্লাহ কবুল করুন। আমিন। এখানে একটা শব্দ আছে জিহাদ ফি সাবিলি, তার রাস্তায় জিহাদ। এই জিহাদের কথা বললে আমাদের অনেকের অ্যালার্জি পাইয়া যায়, তখন অনেক পরিসরি খাইতে হয়। জিহাদের কথা শুনলে মনে করে হায় রে, এ তো কাটাকাটি মারামারির একটা পায়তারা শুরু করছে, ঠিক না বেটি? আজকে যদিও জিহাদের আলোচনা না, এক কথা মনে রাখেন, আল্লাহর জমিনে বিপর্যয় সৃষ্টি করা, মারামারি কাটাকাটি সৃষ্টি করা, এইগুলি হলো ফাসাদ, এইগুলি হলো সন্ত্রাস, এইগুলি হলো বিপর্যয়। এই বিপর্যয়কে উৎখাতের নাম হলো জিহাদ। তাহলে টেরিজম, সন্ত্রাসী যারা আছে, এইগুলি কোনো জিহাদ নয়। জিহাদ হলো আল্লাহর জমিন থেকে ফিতনা ফাসাদ উৎখাত করার নাম হলো জিহাদ। আর এই জিহাদ হতে হবে আল্লাহ এবং তার রাসূলের শিখানো দেখানো পদ্ধতিতে। এর বাইরে যদি কোনো পন্থায় কেউ সমাজ সংস্কার করতে চায়, তাহলে মনে রাখতে হবে ওটা জিহাদ নয়, ওটা সন্ত্রাসী কার্যকলাপের একটি অংশ মাত্র, ঠিক কিনা? তাহলে জিহাদ খারাপ না ভালো? সবাই বলেন ভালো। যার অন্তরে জিহাদের তামান্না নেই, তার মৃত্যু হলো মুনাফিকের মৃত্যু। জিহাদ হলো ঈমানের প্রতিরক্ষা ব্যবস্থার নাম। সুবহানাল্লাহ। জিহাদ হলো সমাজের মধ্যে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা করার নাম। যার অন্তরে জিহাদের তামান্না নেই, শয়তান তার অন্তরে এসে বাসা বাঁধে। যেমন বাংলাদেশ সেনাবাহিনী। বাংলাদেশ সেনাবাহিনী হলো বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার প্রতীকী নাম, ঠিক কিনা? যদি এদেশে সেনাবাহিনী না থাকে, তাহলে শিয়াল বন্দীরা আমাদের বর্ডারের চতুর্দিকে হামলা করে দেশের মানুষদেরকে মেরে ফেলবে, ঠিক কিনা? তাহলে সেনাবাহিনীর কাজ হলো স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা কবচ রক্ষা করা। কোন জালিম যদি এদেশে আক্রান্ত করে, বাঁকা চোখে থাকায় তার সমুচিত জবাব দেওয়ার নাম হলো বাংলাদেশ সেনাবাহিনী। ঠিক তেমনি অন্তরের মধ্যে শয়তানি ওয়াসওয়াসা, তাগুতি, সমাজের মধ্যে হাসাদ ফাসাদ, ফিতনা ফাসাদ, সন্ত্রাস যে প্রতিষ্ঠা হয়, এইগুলি উৎখাত করে নিজের ঈমান, সমাজ, রাষ্ট্র, পরিবারকে রক্ষা করার নাম হলো জিহাদ। সুতরাং জিহাদের তামান্না থাকতে হবে, আল্লাহ এবং তার রাসূলের সমপরিমাণ ভালোবাসা জিহাদের অন্তরে থাকতে হবে। যদি না থাকে, আল্লাহর কোরআন বলে সে হলো ফাসিক। সে কি? আপনাকে ফাসিক হতে চান? আল্লাহ আমাদেরকে মুমিন হিসেবে কবুল করুন। আমিন। ঈমানের হালতে আমাদেরকে মরণ দান করুন। আমিন। এখন আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসতে লাগবে। লাভ হলো এক যুবক সাহাবী, এই হাদিসটি হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন। আন্না রাজুলান সালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিস সাআহ। এক যুবক সাহাবী এসে জিজ্ঞাসা করে, ওগো আল্লাহর নবী, কিয়ামত কখন হবে? কিয়ামত কখন হবে? এটা আল্লাহ রাসূল জানতেন। এটা বলার পরে আপনারা অনেকে রাগ করতেছেন। কিয়ামত কখন হবে এটা আল্লাহর বিষয়। আল্লাহ সব বিষয় রাসূলকে জানানোর প্রয়োজন নেই, ঠিক কি না? কিয়ামত পর্যন্ত উম্মতের যা দরকার, কিয়ামতের পরে, মরণের পরে, কবরে, হাসরে, নসরে, মিজানে, সিরাতে, জান্নাতে যা যা দরকার, এগুলি সব আল্লাহ তাআলা রাসূলকে জানিয়েছেন। কিন্তু পাঁচটি জিনিস আল্লাহ কাউকে জানায়নি।
ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআতি ওয়া ইউনাজ্জিলুল গায়স। আল্লাহ তাআলা বলেন কিয়ামত কখন হবে এটা আমি আল্লাহ ছাড়া কেউ জানে না। সুবহানাল্লাহ। ওই সাহাবী জিজ্ঞাসা করতেছে, যুবক সাহাবী, ও আল্লাহর নবী, কিয়ামত কখন হবে? আল্লাহ রাসূল বলেন ফাকালা মাতাসা। ওই সাহাবী বললেন কিয়ামত কখন হবে? এই কথা শুনে আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলেন ক্বালা ওয়া মা আদাত্তা লাহা। ও যুবক সাহাবী, কিয়ামতের খবর নিতে আসেন, তো কিয়ামতের ময়দানের জন্য কি মুসিবতটা জোগাড় করছো? কিয়ামত যখন হবে তোমার বিচার আচার হবে, আল্লাহ শাহী দরবারে তোমাকে দাঁড়াতে হবে, জীবনের কার্যকরী সম্পর্কে তোমাকে জবাবদিহি করতে হবে, জিজ্ঞাসা করতে হবে, করবে, তার কি পুঁজি জোগাড় করছো? ওই সাহাবী বলতেছেন ওয়ালা লা শাইউন। ওগো আল্লাহর নবী, কিয়ামতের ময়দানের জন্য আমি কোনো পুঁজি জোগাড় করতে পারি নাই। ইল্লা ইন্নী উহিব্বুল্লাহা ওয়া রাসূলাহু। ওগো আল্লাহর নবী, কিয়ামতের ময়দানের জন্য আমি কোনো পুঁজি জোগাড় করি নাই, তবে আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসা কিয়ামতের ময়দানের জন্য আমি জোগাড় করে রেখেছি। কি বুঝি? আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসা। একটু আগেই বলছিলাম সূরা তাওবা থেকে, ভালোবাসতে হবে কাকে? আল্লাহ এবং তার রাসূলকে। ওই সাহাবী বলতেছেন, যুবক সাহাবী, ও আল্লাহর রাসূল, অন্য হাদিসে আছে যে ও আল্লাহর নবী, কিয়ামতের জন্য অধিক নামাজ, অধিক রোজা, অধিক ইবাদত এটা আমি জোগাড় করতে পারি নাই। ইল্লা ইন্নী উহিব্বুল্লাহা ওয়া রাসূলাহু। কিয়ামতের ময়দানের পুঁজির জন্য আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসা জোগাড় করেছি। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাকালা আনতা মা মান আহবাবতা। ওরে যুবক সাহাবী, জেনে রাখো, তুমি যাকে ভালোবাসো কিয়ামতের ময়দানে তুমি তার সাথী হয়ে যাবে। এবার আপনারা বলেন, কিয়ামতের ময়দানে যদি আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসার পরে আমার কিয়ামতের ময়দান যদি রাসূলের সঙ্গে হয়, আল্লাহর সঙ্গে হয়, তাহলে কি আর কোনো চিন্তা আছে? না। ধরে কোনো চিন্তা আছে? না। রাসূলের সাথী যারা, তার কি কোনো চিন্তা আছে? না। এই জন্য বাংলা একটা স্লোগান মনে রাখেন, বহুত স্লোগান জীবনে দিয়েছেন, ভবিষ্যতে দিবেন। রাত্রে শুয়ে শুয়ে বহুত স্লোগান তৈরি করেন, এই স্লোগানটা মুখস্থ করবেন, যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত। বলেন, যার সাথে যার মহব্বত তার সাথে তার, এই কথা শুনে করেন, যার সাথে যার মহব্বত তার সাথে তার মহব্বত, তার সাথে তার কিয়ামত, তার সাথে তার কিয়ামত। তাহলে বলেন আপনার মহব্বত কার সাথে? দরকার আছে কি না? না কোন নায়কের সাথে, নায়িকার সাথে, নেতা নেত্রীর সাথে, সপ্তাহে যারা ওই যে উইকেট কিবোর্ডটা উঠে যায় এদের সাথে, যারা অভিনয় অ্যাক্টিং ভালো করতে পারে তাদের সাথে না, কিন্তু সবই করে, ঠিক না? ঠিক। সারাদিন ক্রিকেটের ডাটা করতে এরকম ফাজলামি খেলা পৃথিবীতে আর কোথায় আছে কিনা? গোটা পৃথিবীর কার্যক্রম বন্ধ করে জাতিকে অলস করে দেওয়া আমার জানা কোনো কাজ কাম নেই। সকালে শুরু হয়, রাত্র পর্যন্ত এটা খেলে, সেই দিন আবার খেলা শেষ হয়, তারপরের দিন আবার খেলে, কোনো কাজ না, কোনো কাজ কাম নাই, কোনো কাজ কাম নাই, ঠিক না? ঠিক। আর এত দাঙ্গা করতে পিটাপিটি, এত কি কোচ, এত বোলিং, বোলিং তারা করে কি করে বলা, আমরা যারা প্রশিক্ষণ দেয় করে কি করে, হ্যাঁ, বোলিং কোচ, ফিল্ডিং কোচ, কেসিং কোচ, ব্যাটিং কোচ, এরকম আছে না? এগুলো আপনারা আমার সাথে ভালো জানেন। তো এত প্রশিক্ষণের পরে একটা সার কাপড় আমরা পাইনি, একটা সার কাপড় বিশ্বকাপ তো দূরের কথা, সার কাপড় আমরা পাই নাই। আর দেখেন ওই মাদ্রাসার ছেলেগুলি ফুলে শুয়ে থেকে ডাল পানি খায়, খাবার দাবার পায় না, 103টা 110টা রাষ্ট্র থেকে কোরআনের হাফেজ চ্যাম্পিয়ন হয়ে বিশ্ব মানচিত্রে বাংলাদেশের পতাকা উড়িয়ে তারা বিজয় করবার সিরিয়া আনতেছে, ঠিক না? ওর পিছে সরকার বাহাদুর আপনি 1 টাকা ব্যয় করেন না। যারা বিশ্ব মানচিত্রে 103টা 10টা রাষ্ট্রকে
আপনারা খুব রাগ করছেন, তাহলে আসেন, তাহলে সাহাবী বলতেছেন আল্লাহ রাসূল কিয়ামত কখন হবে? আল্লাহ রাসূল বলেন ওমা আদাত তারাহা, কিয়ামতের জন্য কি বুঝি জোগাড় করেছো? সাহাবী জবাব দেয় ক্বালা লা শাইউন, ও আল্লাহর নবী কিয়ামতের ময়দানের জন্য কোনো বুঝি জোগাড় করতে পারি নাই, ইল্লা ইন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহু, তবে কিয়ামতের ময়দানের জন্য আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসা জোগাড় করে রেখেছি। এরপরে আল্লাহর হাবিব বললেন ফাকারা আনতা মান আহবাবতা, ও সাহাবী তুমি যাকে ভালোবাসো কিয়ামত তার সঙ্গে তোমার হয়ে যাবে। এই জন্য বন্ধু বানানোর ক্ষেত্র, নেতা নেত্রী বানানোর ক্ষেত্র, নায়ক নায়িকা পছন্দ করার ক্ষেত্র, গায়ক গায়িকা পছন্দ করার ক্ষেত্রে আল্লাহকে পছন্দ করতে হবে, ঠিক কিনা? আজে বাজে লোককে পছন্দ করা যার সাথে তার মহব্বত তার সাথে তার কিয়ামত, এই কথা মনে রাখবেন। فقال আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন ফামা রাআইতুল মুসলিমিনা বিশাইইন বাদাল ইসলামি ফারাহাহুম বিহা, আমি মুসলমান হওয়ার পরে যখন আল্লাহ রাসূল বললেন যাকে তুমি ভালোবাসো তার সঙ্গে তোমার কিয়ামত হবে, এই কথা শুনে মুসলমানরা যে পরিমাণ খুশি হয়েছে, আমার হায়াতে জিন্দেগিতে মুসলমানদেরকে এই পরিমাণ খুশি হতে কোনোদিন দেখি নাই। কারণ আমি আল্লাহর নবীকে ভালোবেসেছি, আল্লাহর নবীর সঙ্গে আমার হাসর হবে, ঠিক কিনা? সম্মানিত মুসলমানের কিরাম, আমরা ক্ষমতার জন্য নেতা নেত্রীর ভালোবাসার জন্য জীবন দিই, ঠিক কিনা? নেতা নেত্রী যাকে পছন্দ করি তার বিরুদ্ধে কথা বলে লাঠি ছুটা নিয়ে পড়ি কিনা? ফেসবুকে ইন্টারনেটে কি ফেসবুকে আর নিজের মুখে সব সময় তাদের আমরা বন্দনা গাইতে থাকি, গাই কিনা? কম একটাও কিয়ামতের ময়দানে কোনো কাছে আসবে। যখন মুসলমানরা সাহাবায়ে কেরাম যে আল্লাহর নবীকে ভালোবাসতেন তার একটি নজির আমি আপনাদেরকে স্থাপন করছি। সময় উহুদের যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাফেরদের আঘাতে দাঁতা মোবারক শহীদ হলো, আর এই মুবারকময় আল্লাহ রাসূলের মুবারকময় কপালে লোহার হেলমেট ঢুকে গিয়েছিল, রক্তগুলি ফিনকি দিয়ে পড়েছে। দুনিয়ার সমস্ত রক্ত পান করা হারাম, মানুষের রক্ত পশুর রক্ত পান করা হারাম। যখন দেখলেন হযরতে মালিক ইবনে মানানা রাদিয়াল্লাহু আনহু আল্লাহ রাসূলের রক্ত জমিনে পড়ে যাচ্ছে, তিনি ওই রক্তগুলি চেটে চেটে খাচ্ছেন। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলেন, ওরে আমার সাহাবী মালিক ইবনে মানানা তুমি কি করছো? বলে ইয়া রাসূলুল্লাহ কাফেরদের আঘাতে আপনার এই মুবারকময় কপালে লোহার হেলমেট ঢুকে গেছে, কড়া ঢুকে গেছে, রক্ত পড়ে যাচ্ছে, এই রক্তগুলি জমিনে পড়ে যাচ্ছে, এটা আমি চেটে চেটে খাচ্ছি। আল্লাহর হাবিব ঘোষণা করলেন, ও মালিক ইবনে মানানা তুমি বিশ্বনবীর রক্ত মহব্বতে পান করলে না, জাহান্নাম তোমার জন্য হারাম করবে। হযরতে আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি পরবর্তীতে মুসলিম জাহানের প্রধান সেনাপতি ছিলেন এবং তার বলিষ্ঠ নেতৃত্বে ফিলিস্তিন মুসলমানেরা পুনরুদ্ধার করেছিল, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার সময় তার এই সামনের দুটি দাঁত ছিল না। উহুদের যুদ্ধে যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার মধ্যে লোহার হেলমেট ভেঙে কড়া তার কপালে ঢুকে গিয়েছিল, হযরত আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা দেখলেন আমি যদি হাত দিয়ে বারবার টানি আমার নখের আঘাতে হয়তো আল্লাহ রাসূলের এই জায়গায় ব্যথা লাগবে, অথবা কড়া উঠে আসবে না, বারবার তিনি ব্যথা পাবেন। তার দাঁত দিয়ে কড়াটাকে কামড় দিয়ে হেসকা টান দিয়ে যখন কড়া রাসূলের মুবারকময় কপাল থেকে উঠিয়ে আনলেন, আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলার সামনের দুটি দাঁত ভেঙে পড়ে গিয়েছে।
আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলেন যে আবু উবাইদা ইবনে জাররাহ তুমি এই কাজটি কেন করলে? বলে ইয়া রাসূলুল্লাহ আমি হাত দিয়ে যদি বারবার টানাটানি করি তাহলে আমার রাসূল বেশি ব্যথা পাবে, এইজন্য দাঁত দিয়ে কামড় দিয়ে নিয়েছি আর এক টানি আমার টুপির দাঁত ভেঙে পড়ে গেছে। আল্লাহর হাবিব বললেন শুনে রাখো, পৃথিবীতে সামনের দাঁত ছাড়া পৃথিবীর সবচেয়ে সুন্দর মানুষ তার নাম হলো আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা, যিনি পরবর্তীতে দামেস্কের গভর্নর ছিলেন। আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা, যদি আমরা দেখি সাহাবায়ে কেরামদের ভালোবাসার কথা, হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা যুবক বিয়ে করেছিলেন, ওই দিন তার বাসর সজ্জা ছিল, এইজন্য আল্লাহ রাসূল যুদ্ধে যেতে তাকে নিষেধ করেছিলেন। যখন খবর এলো উহুদের ময়দানে মুহাম্মদ রাসূলুল্লাহ শহীদ হয়ে গেছে, তিনি নাপাক দেহি উহুদের ময়দানে গিয়ে তিনি কাফেরদের সঙ্গে যুদ্ধ করে শহীদ হয়ে গেলেন। যুদ্ধের শেষে আল্লাহ রাসূল নির্দেশ দিলেন যে কার দেহ কোথায় পড়ে আছে দেহগুলি তোমরা খুঁজে বের করো। গোটা ময়দান খুঁজে হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা দেহটি পাওয়া গেল না। তার স্ত্রী বললেন ইয়া রাসূলুল্লাহ আপনার শাহাদাতের সংবাদের পরে নাপাক দেহি তো সে এই উহুদের ময়দানে চলে আসছে, শহীদদেরকে যেহেতু গোসল ছাড়াই দাফন করতে হয় আর তিনি যেহেতু অপবিত্র দেহে ছিলেন এইজন্য তাকে গোসল দিয়ে দাফন করে। আল্লাহ রাসূল নির্দেশের পরে সাহাবায়ে কেরাম গোটা উহুদের ময়দানে তার দেহ খুঁজে পায়নি। পরবর্তীতে আল্লাহ রাসূল যখন তার জন্য কাঁদতেছিলেন, আকাশ থেকে ফেরেশতারা গোসল দিয়া আল্লাহ রাসূলের সামনে তার দেহটা হাজির করে দেন আর বলেন ইয়া রাসূলুল্লাহ যারা আপনার মহব্বতে অপবিত্র দেহে শহীদ হয়ে যায় তাদের গোসল দুনিয়াতে হয় না, আকাশে আল্লাহ পাক তার গোসলের ব্যবস্থা করে এই যে তার দেহ আপনার সামনে হাজির করেছেন আর দেখেন জান্নাতের পানি ফোঁটায় ফোঁটায় তার দেহ থেকে প্রবাহিত হচ্ছে। এই হলো তাদের ভালোবাসা, এই হলো তাদের ভালোবাসা। যদি মহিলাদের কথা বলি, হযরত সুফিয়া রাদিয়াল্লাহু তাআলা যিনি যার স্বামী হযরত মাসআদ রাদিয়াল্লাহু তাআলা উহুদের যুদ্ধের পতাকা ছিলেন এবং তার স্বামীর চেহারাটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারার মতো ছিল। মাসআদ রাদিয়াল্লাহু তাআলা যখন শহীদ হয়ে গেলেন তখন কাফেররা এবং শয়তান বলতেছিল কুতিলা মুহাম্মদ কুতিলা মুহাম্মদ, মুহাম্মদকে হত্যা করে দেওয়া হয়েছে। সুফিয়া যখন শুনতে পেলেন আল্লাহ রাসূল শহীদ হয়ে গেছে, তিনি পাগল বেশে উহুদের ময়দানের দিকে দৌড়ে যাচ্ছিলেন আর সাহাবায়ে কেরামদের সঙ্গে জিজ্ঞাসা করলেন ও রাসূলের সাহাবীরা উহুদের ময়দানের খবর কি? এক সাহাবী সংবাদ দিল তোমার স্বামী যে মাসআদ এসেছিলেন সেই মাসআদ শহীদ হয়ে গেছে। আরেক সাহাবী বললেন তোমার যে দুইজন ছেলে এসেছিল তোমার ছেলে শহীদ হয়ে গেছে। আরেক সাহাবী সংবাদ দিলেন তোমার ভাই যে আমির হামজা সাইয়্যিদুশ শুহাদা তিনি এসেছিলেন তিনিও শহীদ হয়ে গেছেন। হযরত সুফিয়া রাদিয়াল্লাহু আনহু স্বামীর শাহাদাতের খবর, সন্তানের শাহাদাতের খবর আর ভাইয়ের শাহাদাতের খবরে তিনি বিচলিত না হয়ে উহুদের ময়দানে তারা গিয়েছেন, দেখেছেন পাহাড়ের উপরে যেখানে আল্লাহ রাসূলকে রাখা হয়েছিল সেখানে এখন একটি পানির কূপ ঝর্ণা আছে, যদি এখন সৌদি সরকার সেটা বন্ধ করে দিয়েছে। এখানে আল্লাহ রাসূল ছিলেন। হযরত সুফিয়া রাদিয়াল্লাহু তাআলা চিৎকার দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ আমার স্বামী হারা দুঃখ, সন্তান হারা বেদনা, ভাই হারা শোক আমি সব ভুলে গেছি, আপনি মুহাম্মদ রাসূলুল্লাহ জিন্দা আছেন এটাই হলো একমাত্র আমার সান্ত্বনা। সুবহানাল্লাহ। কিন্তু আজ মুসলমানদের অন্তরে রাসূলের ভালোবাসা নেই। দুনিয়ার হাজারো ভালোবাসা পাওয়ার জন্য আমরা চেষ্টা করি। আমি আল্লাহর জাত পাকের কসম করে বলি যারা স্ত্রীর ভালোবাসার জন্য জীবন শেষ করেছেন, সন্তানের ভালোবাসার জন্য জীবন শেষ করেছেন, কি নেতা নেত্রীর ভালোবাসার জন্য জীবন শেষ করেছেন, গায়ক গায়িকার ভালোবাসা, নায়ক নায়িকার ভালোবাসার জন্য জীবন শেষ করেছেন, আজকে স্ত্রীর চাহিদা মেটাবেন না, একটু পরেই বলবো তোমার কাছে এসে জীবনে কোনো শান্তি নেই। ঠিক কিনা কোন? সন্তানের আপনার মেটাতে পারবেন না, তারা বলবে তুমি কিছুই দেওনি, সারা জীবন যা দিয়েছেন কষ্ট করেছেন এক কথায় তার স্বীকার করবে। আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসা এমন যারা পরিমাণ যদি করেন দুনিয়ার সব মানুষ আপনাকে
বলে যাবে, আল্লাহ এবং তার রাসূল বিপদের সংকটকালীন মুহূর্তে কোনদিন আপনাকে বলে যাবে না, ঠিক কি না? এইজন্য স্ত্রীকে ভালোবাসতে হবে, সন্তানকে ভালোবাসতে হবে, নেতা নেত্রীকে ভালোবাসতে হবে আল্লাহ এবং তার রাসূলের জন্য। আল্লাহ এবং তার রাসূলের বিধান আলোকে যে চলবে তার ভালোবাসা আমার অন্তরে থাকবে, আর আল্লাহ এবং তার রাসূলের বিধান আলোকে যে চলবে না তার কোনো ভালোবাসা আমার অন্তরে। তাহলে বলেন সবচেয়ে বেশি কাকে ভালোবাসতে হবে? আল্লাহ, তুমি আমাদেরকে কবুল করো, আমাদের অন্তরে আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসা দিয়ে পরিপূর্ণ করো, আর আল্লাহ এবং তার রাসূলকে ভালোবেসেই মরার তৌফিক দাও। এই ভালোবাসা নিয়েই কিয়ামতের ময়দানে আমরা শাহী দরবারে ওঠার তৌফিক দাও। এরপরে আসেন, দুনিয়াতে আমরা কারো না কারো অনুসরণ করি, করি কিনা? কারো না কারো অনুসরণ করি, সেটা ধর্মীয় ক্ষেত্রে হোক, রাজনৈতিক ক্ষেত্রে হোক, অর্থনীতির ক্ষেত্রে হোক, সমাজনীতির ক্ষেত্রে হোক, কারো না কারো অনুসরণ করি। কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন এক মহান ব্যক্তিত্ব, মানবীয় যত গুণাবলী আছে সবগুলি আল্লাহ রাসূলের মধ্যে ছিল, ঠিক কিনা? মানবীয় যত ভালো গুণাবলী ছিল সবগুলি আল্লাহ রাসূলের মধ্যে ছিল, আর আল্লাহ রাসূলের অনুসরণের মধ্যেই আল্লাহ সন্তুষ্টি নিহিত আছে, ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলা বলেন সূরা আনফাল 1 নম্বর আয়াত, ওয়াতিউল্লাহা ওয়া রাসূলাহু ইন কুনতুম মুমিনিন। তোমরা আল্লাহ এবং তার আল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। বল হে রাসূল, আপনি বলেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহর ভালোবাসা পেতে চাও। কার ভালোবাসা? আল্লাহ। নামাজ পড়ি কার জন্য? আল্লাহ। রোজা রাখি কার জন্য? আল্লাহ। তারপরে হজ করি, যাকাত দেই, ভালো কাজ করি কার জন্য? আল্লাহ। আল্লাহর ভালোবাসা, আল্লাহর জন্য। তো আল্লাহ বলতেছেন হে রাসূল আপনি বলুন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহর ভালোবাসা পেতে চাও, ফাত্তাবিউনি, তাহলে তোমরা আমি রাসূলের অনুসরণ করো। কার অনুসরণ? রাসূলের অনুসরণ করো। যদি রাসূলের অনুসরণ করো তাহলে কি হবে? ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আল্লাহ তোমাকে ভালোবাসবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটার অবস্থা হলো এই, আপনি কোন রাষ্ট্রপ্রধানের সাথে দেখা করতে যাবেন বা গেছেন, আপনি যে রাষ্ট্রপ্রধানের সাথে দেখা করতে গিয়েছেন এতে কিন্তু আপনার সম্মান বাড়েনি, কারণ রাষ্ট্রপ্রধানের সাথে বহু মানুষ দেখা দেওয়ার জন্য, দেখা করার জন্য সিরিয়াল দিয়ে থাকে, ঠিক কি না? এখন কিন্তু রাষ্ট্রপ্রধান যদি আপনার এই এলাকায় এসে, বনানী এলাকায় এসে, গুলশানে এসে রাষ্ট্রপ্রধান আয়েশা বলে যে আমি সলিমুদ্দিনের সাথে দেখা করবো, উনি কোথায়, ওনার বাড়ি কোথায়, তাহলে কি আপনার সম্মান বাড়ে না কমে? কে দেখা করতে আসছে? রাষ্ট্রপ্রধান দেখা করতে আসছে। তো ঠিক আল্লাহ তাআলা বলেন হে রাসূল আপনি বলুন তোমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও তাহলে তোমরা আমার রাসূলের অনুসরণ অনুকরণ করো, তাহলে আমাকে আর ভালোবাসতে হবে না। ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ নিজেই তোমাদেরকে ভালোবাসা শুরু করব। সুবহানাল্লাহ। আল্লাহ যদি কাউকে ভালোবাসে তার মর্যাদা কমে না বাড়ে? আপনাদের কাছে কমে। এরে ওল্ড মডেল বলেন, এরে কি আজেবাজে টিটকারি করেন, এরে মৌলবাদী বলেন, তারপরে এরে কি সন্ত্রাসী বলেন, এরে জঙ্গি বলেন, বলে কিনা? হ্যাঁ, দাড়ি টুপি পাঞ্জাবি যদি একসাথে থাকে এটা ব্যাকফোর্ড না পারবা, এটা ব্যাকফোর্ড না পা ওরা, এটা মরে না। দাড়ি টুপি পাঞ্জাবি ওরা যদি হায়া মোটা সোটা হয়
দেখছেন পরের বাড়িতে খায়া কি মোটা হয়েছে, কুরবানির গরুর মতো হয়েছে। আর যদি এটা শিখতে হয় বা দেখ দাওয়াত টাওয়াত পায় না, না খেতে না খেতে রেলওয়ে কোথাও ঠাড়া পড়ছে কেমন শিখতে হচ্ছে ঠিক কিনা কর। অর্থাৎ এর আর মানুষ মনে করে না, কারণ যে দাড়ি টুপি বান্ধবী আছে। আমার জীবনের একটা অভিজ্ঞতা বলি, ওই যে এখানে এয়ারপোর্টের অনেক লোকজন আছে, তো আমি মালয়েশিয়াতে যাচ্ছি, এই মালয়েশিয়া এয়ারলাইন্স, তো ভিআইপি লাউঞ্জে যাইতেছি, আমার ওই হ্যান্ড প্যাকেজটা নিয়ে টানতে নামতে এক মহিলা বলছে, এই হুজুর আপনি কই যান? ওটা তো ভিআইপি লাউঞ্জ, আপনি ওখানে যাচ্ছেন কেন? তো আমি চিন্তা করলাম, ভাই রে তারে টুপি পাঞ্জাবি তিনটা লম্বা জুব্বাটা গায়ে, এ তো আমার মানুষই মনে করে। আমি পকেট থেকে ওই ভিআইপি লাউঞ্জের কাগজটা বের করে বললাম, আমি তো পড়তে পারি না, একটু দেখেন তো এখানে কি লেখছে। সরি স্যার এতক্ষণ ছিলাম এই হুজুর কই যান, এখন হইছে সরি স্যার, আমি দেখলাম বিনা পয়সায় কামটা পাইছি, ওরে আজকে পুরো দিন কথা বলো আমার লাগবে করে নিয়া এর একটা আইনা ভিআইপি লাউঞ্জে গেছি, গিয়া সেখানে পড়ছি, তারে তার খাবার খাইছি, এর তার টাইনা ওই লাগেজ আমি গিয়া প্লেনে ওঠা পর্যন্ত টাইনা করে দাঁড়িয়েছি। যে মৌলবী দেখলেই খালি পছন্দ হয়, এরা বুঝি ভিআইপি লাউঞ্জ ব্যবহার করতে পারে না, এরা বুঝি প্লেনের ভিআইপি কি জানি বিজনেস ক্লাসে ফার্স্ট ক্লাসে যেতে পারে না, দেখলে আবার টাকায় যেতে ঠাড়া পড়ে না, কেন এই জায়গায় কি করে আসছে, কথা কি বুঝাইতে পারছি? অর্থাৎ রাসূলের যদি অনুকরণ করে, তার সুন্নাহর ভিত্তিতে কারো জীবন গড়ে, তাহলে আমরা তাকে রোল মডেল বলি, ঠিক কি না? কিন্তু পৃথিবী টুপি এটা রাজকীয় প্রতীক, সুবহানাল্লাহ। এটা কিসের প্রতীক? রাজকীয় প্রতীক। আচ্ছা মুকুট বা এই এটা কি রানীর মাথায় থাকে না দাসীর মাথায় থাকে? রাজার মাথায়। মুকুট রাজার মাথায় থাকে না, রানীর মাথায় থাকে না, দাসীর মাথায় কি থাকে? তো টুপি তো হলো এটা মুকুট। এটা পৃথিবীর সকল নবীরা ব্যবহার করেছেন। হিন্দু ধর্মের বড় বড় যারা এই ধর্ম বিশেষজ্ঞ আছেন, খ্রিস্টান ধর্ম, ইহুদি ধর্ম, প্রত্যেকের মাথায় টুপি থাকে। দেখবেন তাদের টুপিটা যদিও ছোট, প্রত্যেক নবীরা টুপি ব্যবহার করেছেন। সুতরাং টুপি হলো কিসের প্রতীক? রাজকীয় প্রতীক। তাহলে আপনাকে রাজকীয় হালতে থাকতে চান না দাসের হালতে থাকতে চান? তাহলে টুপি মাথায় থাকা দরকার। খামাখা টুপিটা মাথায় দিয়ে রাখবেন, এটা শেয়ারে ইসলাম, এটা সব সময় এটা মাথায় দিয়ে রাখবেন। খালি ঘুমানোর সময় পূজা লাগবেন, কথা কি বুঝাইতে পারছি? কথা বলে না। তাহলে টুপি কি মাথায় থাকবে কি থাকবে না? কম। এরপরে আসে কিছু স্পেশাল প্রতীক আছে। পুরুষের দাড়ি, এটা হলো পুরুষত্বের প্রতীক। এটা কিসের প্রতীক? পুরুষত্বের প্রতীক। আপনারা দেখেন মোরগ আর মুরগি, দেখছেন কিনা? মোরগের জুটি আছে, মুরগির কথা না। সব কথা মমিশিকা কামা তো আমার দিয়ে কয় আর আপনার কথা। মোরগের জুটি আছে, মুরগি আছে কিনা? কর নাই। সিংহর কেশর আছে, সিংহীর কেশর নেই, দেখছেন কিনা? এরকম সবগুলি দেখবেন সৃষ্টিগত আল্লাহ তাআলা পার্থক্য করে দিয়েছেন। মহিলাদেরকে আল্লাহ দাড়ি দেয়নি, দাড়ি ছাড়া মহিলাদের সৌন্দর্য বেশি। মহিলা যদি দাড়ি জ্বালায় তাহলে আর কেউ পছন্দ করে না, ঠিক কিনা? কর। পুরুষের আবার দাড়ি থাকলে বেশি সৌন্দর্য, চেহারা পুইটা ওঠে, মুখ পুইটা ওঠে। এই জন্য বাংলাদেশের একজন বড় শিক্ষাবিদ ছিল ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, নাম শুনছেন কিনা? বড় শিক্ষাবিদ ছিল, বহু ভাষা তিনি জানতেন। তিনি যখন ফার্স্ট ক্লাস ফার্স্ট হলেন, তার যে স্ত্রী যিনি ছিলেন তিনি ফার্স্ট ক্লাস সেকেন্ড ছিলেন। তো ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বললেন যে আমার সাথে যে মেয়েটা ভালো রেজাল্ট করে তাকে বিয়ে করো। তোনার বহু স্ত্রীর সাথে দেখা করতে গেলেন। এরপরে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ সম্পর্কে তো সে ভালো জানে। তো ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ অনেক কথা পরে বলতেছেন, বলতো আমার কোন জিনিসটা তোমার কাছে সবচেয়ে বেশি খারাপ লাগে? ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহকে দেখেছেন তার দাড়ি লম্বা ছিল, দেখছেন কিনা? ছবিতে দেখছেন? তো বলতেছে শহীদুল্লাহ তোমার দাড়িটা আমার কাছে খারাপ লাগে। তবে ভালো। তো এবার তারপরে বহু স্ত্রী জিজ্ঞাসা করতেছে যে আমার কোন জিনিসটা তোমার কাছে খারাপ লাগে? বলো তোমার সবই ভালো, তোমার মাথা লম্বা চুলগুলি আমার কাছে খারাপ লাগে, ওটা যদি সাইসা ভেড়া বানায় হয় তাহলে আমার কাছে ভালো লাগে। তো তার বহু স্ত্রী বলতেছে কি বলবো,
তোমাদের মানুষ তো জ্ঞানী বলে মহিলাদের সুরৈকতা সৌন্দর্যের বিকাশ ঘটায়, ঠিক কিনা? এখন তো পপ কাটিং হচ্ছে মসজিদে নাই বলি বলে আবার আপনারা রাগ করবেন। আগে তো মহিলাদের লম্বা চুল একটা সৌন্দর্যের প্রতীক ছিল না? মুরব্বীরা কোন ছিল না? ছিল। তো তার বাবু স্ত্রী বলতেছে তুমি কি বলো, মহিলাদের চুলই তো তার সৌন্দর্যের প্রতীক, সৌন্দর্যকে বিকশিত করে। তাহলে তুমি এটাও জেনে নাও আল্লাহ তাআলা পুরুষকে দাড়ি দিয়েছেন, দাড়ি হলো পুরুষের সৌন্দর্যের প্রতীক, পুরুষত্বের প্রতীক। এ দিয়ে পুরুষের চেহারার মধ্যে নূরকে বিকশিত করে। সুবহানাল্লাহ। ও মুসলমানেরা, আমি তো এই কথাই বলতেছি, আল্লাহর যা সৃষ্টি এটা মানুষের কল্যাণের জন্য আল্লাহ দিয়েছেন, ঠিক কি না? মহিলাদেরকে দাড়ি দিতে আল্লাহ পারতেন না? এই ক্ষমতা বুঝে আল্লাহ নাই? এখনো দিতে পারে না? তাই না? কেন? তার সৌন্দর্য বিকশিত হবে না। আল্লাহ তুমি আমাদেরকে এই রাসূলের সুন্নতের কথা বলে বুঝার তৌফিক দাও। অনুসরণ করে আল্লাহ রাসূল, ঠিক কি না? যারা শিক্ষিত তারা এই উদাহরণটা বলবেন। যারা ইমেল ইন্টারনেট সার্চ করেন www.solimuddin.com, তো আপনি ইমেল পাঠাচ্ছেন, যদি এই ইমেলে কোনো মেসেজ আপনি দেন সঙ্গে সঙ্গে চলে যাবে, যাবে কিনা? আর যদি www.solimuddin.com, ডট মানে হলো একটা ফোঁটা, যদি এই ফোঁটা না দেন তাহলে কি আপনার ইমেল যত জায়গায় যাবে? শিক্ষিতরা বলতে পারবেন যাবে কিনা? কেন? মাত্র একটা ডট কম দিচ্ছে। অর্থাৎ একটা ডট না দিলে যেমন দুনিয়াবি ইমেল যাবে না, আল্লাহর রাসূলের সুন্নতের অনুকরণ ছাড়া কোন জিনিসই কোন ইবাদতই ইবাদত হতে। আচ্ছা, নফল রোজা রাখা ভালো না খারাপ? আপনি ঈদের দিন রোজা রাখছেন, সওয়াব হবে না হবে? কার কত তারিখ কত সওয়াব ছিল, আজকে সেটা গুনাহ হচ্ছে কেন? কারণ আল্লাহ এবং তার রাসূল আজকে রোজা রাখার অনুমতি দেয়নি। নামাজের মধ্যে সেটা তো ভালো না খারাপ? কথা বলেন। দুইটা জায়গায় তিনটা দিলে সমস্যা নেই, নামাজ হবে কেন হবে না? আল্লাহ এবং তার রাসূল এখানে এই কাজটা করতে ডট একটা বেশি কাম করলে যেমন ইমেল যাবে না, ইবাদতের ক্ষেত্রে আল্লাহ রাসূলের অনুকরণ না করলে এটা ইবাদত হবে না এবং এর কোনো সওয়াব আল্লাহ তাআলা দিবেন না, ঠিক কি না? তাহলে ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, যদি রাসূলের অনুসরণ করো আল্লাহ নিজেই তোমাকে ভালোবাসবে। আর আল্লাহ যখন আপনাকে আমাকে ভালোবাসবে, রেজাল্ট কি হবে? ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, আপনারা আমার জীবনের যতগুলি গুনাহ খাতা আছে সবগুলি আল্লাহ ক্ষমা করে দিবে। আসেন, আমরা তো প্রত্যেকেই গুনাহগার, ঠিক কি না? তাহলে রাসূলের অনুসরণ করলে আল্লাহর ভালোবাসা পাওয়া যায়। ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ তাআলা আমাদের জিন্দেগির গুনাহ maaf করে দিবে। আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমাশীল এবং মেহেরবান। এরপরে আল্লাহ তাআলা বলতেছেন এই আয়াতের পরে, এটা সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াত, 32 নম্বরে আল্লাহ বলতেছেন কুল্লাতিউল্লাহ ওয়ার রাসূল ফাইন তাওয়াল্লাউ ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন। কুল, হে রাসূল বলুন, আতিউল্লাহ ওয়ার রাসূল, আল্লাহ এবং তার আনুগত্য করো, আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ করো। ফাইন তাওয়াল্লাউ, যদি আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য অনুসরণ থেকে তোমরা বিমুখ হও, ফিরে যাও, ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন, আল্লাহ তাআলা ওই সমস্ত কাফেরদেরকে ভালোবাসেন না। তাই বোঝা গেল আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ যারা করে না এরা হলো কাফের। এরা কি? ওলিউল্লাহর ফতোয়া নয়, সূরা আলে ইমরানের 32 নম্বর আয়াত। এই কালামুল্লাহর ফতোয়া হলো আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ যারা করে না এরা হলো কাফের। এটা কি? তারা আপনাকে কাফের হইতেছে না ইমানদার হইতেছে? মনে রাখবেন, জীবনের প্রত্যেকটি কাজ দুইটি রাস্তা, নেগেটিভ এবং পজিটিভ।
বিদ্যুতের মধ্যে নেগেটিভ এবং জোরে বলেন রাত আর দিন, আলো আর অন্ধকার, হক আর বাতিল, ঠিক কি না? হয় আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ, না হয় শয়তানের অনুসরণ। মাঝখানে আর কোনো রাস্তা নেই। মাঝখানে যেটা সেটা হলো মুনাফিক। সেটা কি? সেটা হলো মুনাফিক। মুনাফিকরা স্টেশনে থাকে। এক হুজুর উদাহরণ হিসেবে বলছি, দুই হুজুর দাওয়াত দিয়েছে, এক ব্যক্তি দুই হুজুর দাওয়াত দিয়েছে। তো এই হুজুররা গেছে, দেখেন আমরা দাওয়াত দিয়ে খাওয়ান না, মাঝে মাঝে দোয়া কালাম করার দাওয়াত দেন। যদি এখন হুজুরকে দাওয়াত কম দেন আর হুজুরকে মহব্বত কম করেন, দাওয়াতটা দিয়ে মাঝে মাঝে আর হাদিয়া তো হুজুরকে দিয়ে হুজুরা বিনা স্বার্থে আপনার জন্য দোয়া করে কিনা? যখন হুজুরা দোয়া করে तमाम পৃথিবীর মুসলমানদের জন্য দোয়া করে। হ্যাঁ, ওয়া হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা, উপস্থিত অনুপস্থিত, ছোট বড়, মহিলা পুরুষ, কি জিন্দা মৃত, সকলের জন্য হুজুরা দোয়া করে। এজন্য আল্লাহ আমাদের সাথে সম্পর্ক রাখবেন, এই কথা করে। তো হুজুর দাওয়াত দিচ্ছে, দাওয়াত দেওয়ার পরে এক হুজুর বলতেছে মিলাদ পয়সা করবে, আরেক হুজুর বলতেছে না মিলাদ খালি করতে হবে। আমাদের দেশে কি আছে না মিলাদ নিয়ে আমরা কি করি? তো এক হুজুর পয়সা করতেছে, আরেক হুজুর এই দাঁড়ায়া করতেছে। বাইরে বলতে হয় আমি কোথায় যাব? হুজুর তো দুইজনই আমি দাওয়াত দিছি, সে এমনি বুঝা দিয়ে এমনি আসছে। তো জিজ্ঞাসা করতেছে আপনি বুঝা দিয়ে আসেন? আমি তো হুজুর দুইজন দাওয়াত দিছি, একদম পয়সা আছে, একদম দাঁড়ায় আছে, আমি কার তলে থাকবো? এজন্য আমি বুঝা দিয়ে নিরপেক্ষ আছি। কথা কি বুঝাইতে পারছি? মনে রাখবেন, হয় আল্লাহর পক্ষে, রাসূলের পক্ষে, না হয় শয়তানের পক্ষে। মাঝখানে বুঝা দিয়ে নিরপেক্ষ থাকার কোনো সুযোগ নাই। কথা কি পরিষ্কার? তাই আসেন, আপনারা কি আল্লাহ রাসূলের পক্ষে থাকবেন না শয়তানের পক্ষে? শয়তান নামাজ পড়তে নিষেধ করে, আপনি করবেন না ছাড়বেন? শয়তান ভালো কাজে বাধা দেয়, আপনি ভালো কাজ করবেন না খারাপ কাজ করবেন? শয়তান মারামারি করতে বলে, গুনাহগুনি করতে বলে, লুটপাট করতে বলে, চুরি ডাকাতি করতে বলে, আপনি এগুলি করবেন না ছাড়বেন? এগুলি ছেড়ে দেওয়া হলো আল্লাহর নির্দেশ, করা হলো শয়তানের নির্দেশ। সকালে ফজর নামাজ পড়া আল্লাহর নির্দেশ, ঘুমায় থাকা শয়তানের নির্দেশ। আপনি ঘুমায় আছেন, এখন বলে তো কার নির্দেশ মানছেন? সবাই করে মানুষের কাল বন্ধ করা, কষ্ট দেওয়া, এটা শয়তানের নির্দেশ। আর মানুষের সাথে সুন্দর আচরণ করা, হাসি মুখে কথা বলা সাদাকা। তাহলে আপনি যদি কারোর সাথে গালাগালি করেন, রাগারাগি করেন, তাহলে এটা হলো শয়তানের কাজ। আর হাসি মুখে কথা বলা হলো আল্লাহ এবং তার রাসূলের কাজ। কোনটা করবেন বলেন তো? মানে আমরা এই রবিউল আউয়াল মাসে, আল্লাহ রাসূলের আগমনের মাসে এই সিদ্ধান্ত নেই আমরা আমাদের প্রত্যেকটি কাজকর্ম রাসূলের জিন্দেগির আলোকে গঠন করব ইনশাআল্লাহ। সব কাজে আমরা আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ করব ইনশাআল্লাহ। বিয়ে বাড়িতে যখন দাওয়াত দিব, মহিলা একসাথে খাওয়াবো ইনশাআল্লাহ। এটা কই ইনশাআল্লাহ আমরা থাকি, মহিলা দাওয়াত দিবেন, পুরুষও দাওয়াত দিবেন, মহিলাদেরকে আলাদা খাওয়াবেন, পুরুষদেরকে কথা পায় না। এই আপনারা অমনোযোগী হয়ে গেছেন, আসল জায়গায় আছে। পুরুষ এবং মহিলা সবাইকে দাওয়াত দিবেন। এই পুরুষ এবং মহিলা সবাইকে দাওয়াত দিবেন, পুরুষদেরকে আলাদা খাওয়াবেন, মহিলাদেরকে আপনারা কি রাগ করছেন? এটা কি ভালো কাজ না খারাপ কাজ? ভালো। আবার অনেকে আছে খুব একেবারে বেশি অ্যাগ্রেসিভ, মহিলাদেরকে মানুষই মনে করে না, বিয়ে শাদীতে দাওয়াত দেয় না। মহিলারা আর কি, ওই ইহুদিদের একটা স্লোগান ছিল, এটা ছিল পৃথিবীর তৎকালীন 8টি সভ্যতা ছিল। আরবীয় সভ্যতা, ভারতীয় সভ্যতা, নিরোমান সভ্যতা, মিশরীয় সভ্যতা, চায়না সভ্যতা, তখন গ্রিক সভ্যতা, এরকম সভ্যতা ছিল। পৃথিবীর তৎকালীন 8টি সভ্যতার মধ্যে গ্রিক সভ্যতা ছিল। এদের স্লোগান ছিল আন-নিসাউ হুবুলাতিশ শায়াতিন, মেয়েরা হলো শয়তানের দালাল, এগুলো শয়তানের আত্মা দিয়ে বানাইছে। সুতরাং তাদের মত প্রকাশের কোনো অধিকার নাই, এরা মানুষই না। আচ্ছা বলেন তো, মহিলারা মানুষ কিনা? মানুষ। পুরুষ যে আল্লাহ বানাইছে, মহিলা কি সে আল্লাহ বানাইছে?
মহিলাদের কি আল্লাহর কোরআন বাদ দিছে? না, দেয় নাই। কি ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত ওয়াল হাফিজিনা ওয়াল হাফিজাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। সুবহানাল্লাহ। এখানে পুরুষের কথা তার সাথে নারীর কথা আল্লাহ বলছে কিনা? বলছে। আচ্ছা, যে সৃষ্টি করে তার কাছে কিন্তু পার্থক্য নেই। যেমন আপনি ছেলেরও বাবা মেয়েরও বাবা, দুইটা সন্তান আজকে বাসায় গিয়ে ধরবেন, একজনকে এই বুকে লাগাইবেন আর একজনকে এই বুকে লাগাইবেন, দেখবেন একরকম আরাম পাইতেছে। ঠিক কিনা? ওই যে একটা বাস্তব গল্প বলছি, আমার ছেলেকে দুইজনে আমার ধরছে, গলার মধ্যে দুইজনে টানতেছে, আমি কারে বেশি ভালোবাসি? ছেলে বলে আব্বা তোমার আজকে বলতে হবে তুমি কি আমাকে বেশি ভালোবাসো নাকি ওই যে আব্দুল্লাহকে বেশি ভালোবাসো? আব্দুল্লাহ বলতেছে যে আব্বা তুমি বলো তুমি কি আমার আজকে বেশি ভালোবাসো না আব্দুল্লাহকে বেশি ভালোবাসো? আমার গলাটা সার জানলা বের বের করতেছে, বলতেছি বলো ছাড়ছে। বললাম তোমাদের দুইটা চক্ষু আছে, তোমরা কোন চক্ষুটাকে বেশি ভালোবাসো? ডান দিকের চক্ষু না বাম দিকের চক্ষু? কিন্তু আপনারা কোনটা বেশি ভালোবাসেন? এই কথা সবাই বলে। দুইটা কি আপনি যদি বাম চক্ষু খুলে দেয় আমরা কানা করব কি না? ডান চক্ষু খুলে দিলে কানা করব কি না? তো ডান চক্ষু আর বাম চক্ষু আপনার কাছে যেমন ছেলে আর মেয়ে পিতামাতার কাছে ঠিক তেমন নারী আর পুরুষ আমার আল্লাহর কাছে ঠিক তেমনি। সুবহানাল্লাহ। সুতরাং নারী আর পুরুষের পার্থক্য শুধু মানুষের কাছে আছে, আমার আল্লাহর কাছে ঠিক কি না? তাহলে এরা বললো নারীরা হলো শয়তানের দালাল, কিন্তু নারীরা শয়তানের দালাল নয়। ইসলাম ঘোষণা করেছে নারীরা হলো জান্নাতে যাওয়ার একটা ওসিলা। সুবহানাল্লাহ। তাহলে আসেন এই মহিলাদেরকে কি দাওয়াত দিতে হবে না? হবে। আলাদা দিবেন। এমন কি মসজিদ যেখানে করবেন মহিলাদের জন্য আলাদা জায়গায় করবেন। মহিলারা যাতে জুমা পড়তে আসতে পারে, মহিলারা যাতে তারাবি পড়তে আসতে পারে, তাতে করে মহিলারা সহজে হেদায়েত প্রাপ্ত হয়। মহিলাদের মন নরম, পুরুষ সারাদিন কাজকর্ম করে পিটানি করে, এর মনের মধ্যে ইরিঙ্গি যত পেঁচ আছে সব মানে, আর মহিলারা একটু সহজ সরল টাইপের। কোরআন হাদিসের কথা বললে এরা হেদায়েত প্রাপ্ত হয়। এই জন্য মহিলাদের কাছে যদি আপনি দ্বীনের দাওয়াত দেন, আপনার ঘর যদি একটি ইসলামের মাকাজ হয়, এটা জান্নাতি পরিবেশ তৈরি হয়ে যাবে। আপনি তো তোমার হুজুর হন, ঘরে গেছেন, বউ গিয়ে দেখেন যে কি ওই যে কি জি বাংলা কি আর কি বাংলা আছে নাটক নাটক এগুলি দেখতে থাকে। আজকে দেখলাম এই আর সকালে পড়তেছি, হঠাৎ দেখতেছি যে একজনের বলতেছে কাজের বুড়া ফেসবুকে দাবি করতেছে যে আমি 11টা থেকে 1টা পর্যন্ত কোনো কাজ করতে পারবো না, কেউ নির্দেশ দিলে তারা আমি ভুল করে ফেলবো। তার একজন জিজ্ঞাসা করেছে কেন? ওই সময় আমার জীবন রাষ্ট্র চ্যানেল চলতে থাকে, এই জন্য এটা আমি বাংলাদেশে মানবো না। আবার রাত্রে 9টা থেকে 11টা পর্যন্ত তখন সে কোনো কাজ করতে পারবে না, পারলে থানায় গিয়ে জিডি করে। কথা কি বুঝাইতে পারছি? যদি আপনি ইসলামের কথাটাকে শুনতে না দেন তাহলে সে ওই কাজটা করবে, আর যদি ইসলামের কথাটাকে শোনান তাহলে সে আল্লাহ এবং তার রাসূলের দ্বীনের পক্ষে সহায়ক ভূমিকা পালন করবে। ঠিক না? করবে। তাহলে এই জন্য আমরা তাদেরকে নিয়ে আসবো ইসলামের দিকে, এই জন্য তাদেরকে বিয়ে শাদীতে দাওয়াত দেব, অনুষ্ঠানে দাওয়াত দেব, কিন্তু সম্পূর্ণ আলাদা। ঠিক কিনা? বিয়েতে মহারণা দেওয়া এটা আল্লাহ রাসূল হারাম করে দিয়েছে না। কথা বলেন হারাম না ফরজ? হ্যাঁ, নামাজ পড়া যেমন ফরজ, মহারণা দিয়ে দেওয়া ঠিক তেমনি ফরজ। আমরা কি মহারণা দেই না উল্টা দেই? এটা কথা শ্রীরাম এই সমস্ত করবেনি বলে দিছে। ওই জানে সেখানে নাতি লেলে বিদায় ওই যে সিটানকে দেখি কুরবানির সময় গরু নাতি লেখি নাতি ঝামেলা করে, আস্তা গরুর রান্না দিলে মাইয়ার উপর অত্যাচার করে, এগুলি মনে হয় নাই সমাজে। তাহলে এটা কি সুন্নাত না হারাম? হারাম। আসেন বিয়ে শাদী তো আমরা ইসলাম মানি, পারিবারিক জীবনে ইসলাম মানি, আল্লাহ রাসূলের অনুসরণ করি, মসজিদেও আল্লাহ রাসূলের অনুসরণ করি, তাহলে আমাদের জীবন জিন্দেগি অনেক সুন্দর হয়ে যাবে ইনশাআল্লাহ। এবং ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবনে শান্তি ফিরে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসার তৌফিক দান করুন, জীবনের সর্বকাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করার তৌফিক দান করুন। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।